গুম ও নির্যাতন মামলা ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হলো র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। আদানির মতো কেউ প্রতারণার চেষ্টা করলে মানবে না বাংলাদেশ, রয়টার্সকে জ্বালানি উপদেষ্টার কড়া বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গুমের অভিযোগে র্যাব 2 এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হয়েছে। এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেফতার দেখানো হলো। সকাল 11টায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন। গ্রেফতার 2 জনই র্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর 13 আগস্ট এ বছরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা দিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে। আদানি গ্রুপের মতো কোনো কোম্পানি প্রতারণার চেষ্টা করলে মেনে নেবে না বাংলাদেশ। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আদালতের রায়ের ওপর নির্ভর করছে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে কোন পথে এগোবে বাংলাদেশ। বর্তমানে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হলেও নিজস্ব চাহিদা মেটানোর সক্ষমতা বাংলাদেশে আছে বলে দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আকাশুজ্জামানের রিপোর্ট। বিশ্বজুড়ে আলোচনায় ভারতের আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সাথে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে বাংলাদেশও। আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় একটি প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশ সরবরাহ করে। আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে সেই চুক্তি হয়। শুরু থেকেই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক এখন আরও তীব্র হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আদানি গ্রুপের সাথে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। বাংলাদেশে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে 8 টাকা 95 পয়সা। সেখানে আদানি গ্রুপকে দিতে হচ্ছে 12 টাকা। এর ফলে বছরে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হচ্ছে বাংলাদেশকে। এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্সে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, বাংলাদেশের সাথে রীতিমতো প্রতারণা করেছে আদানি গ্রুপ। শুধু এই কোম্পানি নয়, যে কোনো কোম্পানি এ ধরনের প্রতারণার চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ।
আদানি গ্রুপের সাথে 25 বছরের সব চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এরই মধ্যে ভারতের আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ চুক্তির পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ফের চুক্তি হবে কিনা সেটা নির্ভর করছে আদালতের রায়ের উপর। তিনি আরও বলেন, চুক্তিতে কোনো অসঙ্গতি থাকলে তা নিয়ে পুনরায় আলোচনা করা হবে। তবে দুর্নীতি বা ঘুষের মতো অনিয়ম পাওয়া গেলে চুক্তি বাতিল বলে বিবেচনা করা হবে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। 15.5 বছর দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি বললেন জামায়াত আমির। আবার আমন্ত্রণ 21 সংবাদে। 15.5 বছর দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ঝালকাঠিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যে দেশের শাসক অন্যায় ও জুলুম করে সেখানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে। তবে যদি জনগণ শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহর সাহায্য তাদের কাছে পৌঁছে যায়। এ সময় জামায়াতের 11 জন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘটানো জুলুমের কথা উল্লেখ করেন জামায়াত আমির। তারা ঘুমাতে পারেনি। যে দেশের শাসকেরা অন্যায় এবং জুলুম মিলিয়ে এই দেশটাকে ভরে দেয় আর সেই দেশের মানুষ চুপ করে সহ্য করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমাজের জন্য শাস্তি আসে। তবে যদি শাসকদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ জানায় এবং আল্লাহর সাহায্য চায় তখন আল্লাহর সাহায্য জমিনে নেমে আসে। আমাদের দেশটা এমনই ছিল। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুম ও নির্যাতন মামলা ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হলো র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। আদানির মতো কেউ প্রতারণার চেষ্টা করলে মানবে না বাংলাদেশ, রয়টার্সকে জ্বালানি উপদেষ্টার কড়া বার্তা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।